হেই গাইস, দেখেছো অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে। বলছি দিদি, টিয়া পাখি তো আমাদের এখানেও ঘুরে বেড়ায় আশেপাশে, আমরা দেখেছি সবুজ কালারের হয়। তুমি এটা কোন টিয়া পাখি দেখছো? আমরা তো দেখতে পাচ্ছি একটা কালো কালারের কাক বসে আছে। ও ভগবান, আমি কি খুশি। টিয়া পাখি ডাকো, বলো ময়না। বাহ, দারুণ, কি বুদ্ধি! টিয়া পাখি নাকি ডাকবে ময়না? দিদি যদি সে একটা টিয়া পাখি হয়ে থাকে তো সে ময়না বলে কেন ডাকবে? কাকটার যদি সত্যিকারের ভয়েস থাকতো কিনা মানুষের মতো, তো কাকটা আজকে দিদির 14 গোষ্ঠী উদ্ধার করতো। দিদি কোনোদিন অরিজিনাল টিয়া পাখি দেখলেও তাকে আর টিয়া পাখি বলতে যেত না গালগুলো শোনার পরে। মানে তোমার মতো আবালচোদা আর দুটো হয় না। দিয়েছে। কাকের ভয়েস নয় তো কি ভাই, কিছু কিছু মানুষ আছে যারা কাকদের ফিলিং বুঝে। কাক মানুষও বুঝতে পারছে কাকটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। ওরা কানা চোদা নাকি? কোন দিক থেকে দেখে মনে হচ্ছে আমি টিয়া পাখি? মানে চোখের সামনে জল জ্যান্ত ময়ূর বসে আছে। কি ময়ূর? কাকটাও বোধহয় দিদির কথা শুনে নিজের জাত বলে গেছে। ভাই ময়ূর না, ওটা কাক হবে। তাকে টিয়া পাখি বলছে, ময়ূর বলে ময়ূর। কাকটাও বেচার ফার্স্টেড হয়ে গেছে, কত আর সহ্য না করবে। ঠিকই আছে, বানাবা যখন তো ভালো কিছু বানাও। ময়ূর বানাও, বাঘ বানাও, সিংহ বানিয়ে দাও, কাককে টিয়া পাখি বানাচ্ছে।